মক্কায় তখন ইসলামের দাওয়াত সবেমাত্র শুরু হয়েছে। চারিদিকে জাহিলিয়াত আর মূর্তি পূজার অন্ধকার। একদিকে কোরাইশদের তীব্র বিরোধিতা, অন্যদিকে নবুয়তের ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে এক নীরব আকুতি। কিভাবে সত্যের আলো এই মানুষের কাছে পৌঁছানো যায়? ঠিক এমন এক সন্ধিক্ষণে যখন হৃদয়ের প্রশান্তির জন্য ওহির অপেক্ষায় থাকতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এলেন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, সূরা আল ফাতিহা। এটি কেবল একটি সূরা ছিল না, এটি ছিল আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। গল্পের শুরুটা হয় মসজিদে নববীর পরবর্তী এক সময়, যেখানে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। এক সফরে গিয়ে তারা একটি গোত্রে যাত্রাবিরতি নিলেন, কিন্তু সেই গোত্রের সর্দারকে বিষাক্ত কিছু দংশন করেছিল। তারা নিরুপায় হয়ে সাহাবীদের কাছে সাহায্যের আবেদন জানালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। তিনি কোনো কবিরাজ ছিলেন না, কোনো চিকিৎসক ছিলেন না। তার সম্বল ছিল কেবল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস এবং কুরআনের শক্তির ওপর দৃঢ় প্রত্যয়। তিনি সর্দারের পাশে বসে খুব নিচু স্বরে পড়লেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, পুরো সূরা আল ফাতিহা। তিনি এটি বারবার পড়লেন এবং ফুঁ দিলেন। মুহূর্তের মধ্যে সর্দার যেন পুনর্জীবিত হয়ে উঠলেন। বিষের জ্বালা সব ধুয়ে মুছে গেল। সাহাবীরা ফিরে এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বললেন, তিনি মুচকি হেসে বললেন, তুমি কিভাবে জানলে যে এটি একটি রুফিয়া, অর্থাৎ আরোগ্যকারী মন্ত্র? এই ঘটনাটি আমাদের শেখায় সূরা আল ফাতিহার মূল দর্শন। এটি কেবল সালাতের শুরুর পাঠ নয়, এটি একটি শিফা বা আরোগ্য। যখন কোনো মানুষ সালাতে দাঁড়িয়ে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই, তখন যেন তার পুরো সত্তা আল্লাহর সামনে সমর্পিত হয়। সে স্বীকার করে নেয় যে সে অসহায় আর আল্লাহই পরম শক্তিশালী। সূরা আল ফাতিহা আমাদের শেখায় কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয়, কিভাবে তার মালিকানা স্বীকার করতে হয় এবং কিভাবে তার কাছে জীবনের সঠিক পথের অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের জন্য ভিক্ষা চাইতে হয়। এটি যেন একটি অদৃশ্য সেতু যা মাটির মানুষকে আসমানের মালিকের সাথে সংযুক্ত করে দেয়। প্রতিদিন যখন আমরা নামাজে দাঁড়াই, তখন এই 7টি আয়াত যেন আমাদের জীবনের আয়না হয়ে দাঁড়ায়। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আমরা যেন আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হই যে আমরা আমাদের জীবনকে সেই পথে চালাবো যে পথে তিনি তার প্রিয় বান্দাদের চালিয়েছেন। সূরা আল ফাতিহা আমাদের বারবার মনে করিয়ে দেয়, তুমি একলা নও, তোমার মালিক তো সেই যার দয়া ও করুণা সব কিছুর ঊর্ধ্বে। তুমি যদি আজ পথ হারিয়ে ফেলো, তবে এই সূরার প্রতিটি হরফ তোমাকে আলোর দিশা দেবে। এভাবেই হাজার বছর ধরে এই ছোট্ট সূরাটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রশান্তি, সাহস আর দিক নির্দেশনার এক চিরন্তন ঝর্ণাধারা হয়ে বইছে।